আমি হিন্দু, আমি বিশ্বজিৎ, তারপরে তোরা তাকে মারি ফেলছে। এরকম ভাবে সার্চ করা হচ্ছিল, তুমি কোন দলের বলো, কোন দলের বলো। এবার সে বলল, কেউ দূরের থেকে বেক্সি মারে, কেউ ঢিল মারে, কেউ ধমকি মারে, তাড়াতাড়ি বল কোন দলের, আসল পরিচয় প্রকাশ করো। এবার আসল পরিচয় প্রকাশ করতে গিয়া এই বাটমিস্ত্রি বেচারা বলতেছে, আমার পরিচয় যখন জানতে চেয়েছে, শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের রব, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আমার রব, তোমার রব কে? আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি ঈমানদার। ফাসমাউন মানে ফাসমাউনি, আলেমরা ভালো বোঝেন। তার মানে এখানে তাফসিরে জালালাইনে উল্লেখ করা হয়েছে, নুনের নিচে একটা জের দেওয়া আছে, এরপরে একটা ইয়া ছিল, এটা বোঝাবার জন্য। ফাসমাউনি, ভালো করে শুনে রাখো, আমি ঈমানদার, আমার পরিচয় হলো আমি গোলাম কার? আমি আল্লাহর গোলাম। তবে আচ্ছা আপনারা বলেন, এই পরিচয় যখন সে দিল, এই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বেড়ে গেল। কেউ হাত দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ ঠ্যাং দিয়ে মারে। মার খেতে খেতে বেচারা দাঁড়ানো ছিল, বসে গেছে, মায়ের সইতে পারে নাই। এরপরে আরো মারতেছে, সইতে পারে নাই, বেচারা উপুর হয়ে শুয়ে গেছে। ওরা মনে করছে মারা গেছে, আসলে এখনো মারা যায় নাই। এরপরে তার লাশের উপরে দাঁড়াইয়া কাফের বেদিনেরা লাশের উপরে দাঁড়াইয়া নাচতেছে, নৃত্য করতেছে। এগুলি তো আগের যুগে ছিল, বর্তমান যুগেও মুসলমান নামের কাফেরেরা, জালেমেরা মুসলমানদেরকে লাঠি দিয়ে পিটাইয়া, সাপের মতো পিটাইয়া মারার পরে লাশের উপরে উঠে তারা নৃত্য করেছে। যেরকম ঠিক না ভাই? আল্লাহ, আগের যুগে কাফেররা যা করেছে, আবার তারা বুক ফুলে বলে তারা নাকি মুসলমান। আবার তারা এটাও বলে যে গজে চড়ে মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। তোর বাপের মাথা, তোর বাপের মাথা। মা দুর্গার কারণে ফসল হয়? যেরকম ফসল হয়, মা দুর্গারে বানাইছে কে? কয় আল্লাহ বানাইছে। যুগে যুগে যারা বড় বড় জালেমরা বেয়াদবি করেছে, তত ছোট জিনিস দিয়ে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ঠান্ডা করে দিয়েছেন। নমরুদকে ঠান্ডা করলেন ল্যাংরা মশা দিয়া, ফেরাউনকে ঠান্ডা করলেন পানি দিয়া, ঠিক কিনা ভাই? আবু জাহেলকে ঠান্ডা করলেন, এরপরে কামাল পাশাকে ঠান্ডা করলেন ছোট্ট পিপিলিকা দিয়া, আর বাংলার জমিনের জালেমদেরকে ঠান্ডা করলেন ছোট্ট কচি কাঁচা বাচ্চাদেরকে দিয়া। জোরে কোন ঠিক কিনা? এত বড় বড় মানুষের হাত আমি ব্যবহার করবো না, এটা আল্লাহ পাকে নিজামে নিয়মে নাই। ছোট পোলাপানি লাগাই দিছে, পোলাপানি ঠেলাই তো লয় না, মা ভাব তো পরের কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। ওই মিস্ত্রি বেচারাকে মারতে মারতে তার দেহের উপরে দাঁড়াইয়া এরকম ভাবে নাচতেছে, তার তাফসিরে দুরুল মানসুরের ভিতরে আছে যে তার পিঠের গোস্তটা আলাদা হয়ে গেছে। পিঠের গোস্তটা আলাদা হয়ে গেছে, শুনতেছেন আপনারা? শুনতেছেন? পিঠের গোস্ত আলাদা হয়ে গেছে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ভেঙ্গে চতুর্দিকে ছড়ে যাচ্ছে। আল্লাহ পাক ওই সময় বললেন, জিব্রাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা দরজা খুলে দাও। আকাশের দরজা খুলে দেওয়া হলো, আকাশের দরজা খুলে দেওয়া হলো। শেষ, আমার তাফসীর তো শেষ। আকাশের দরজা খুলে দেওয়া হলো। রব্বুল আলামিন বললেন, জিব্রাইল 7 আকাশের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের দরজাটাও খোলা হয়ে গেল। সব দরজা এক বরাবর করো। আর আমার ওই কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে তার চেহারাটা একটু উপরের দিকে উঁচু করে ধরো। আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। শহীদ হওয়ার আগে আগে, রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার প্রাণটা বেরিয়ে যায়।
কামনা করেছ, দাবি করেছ, জোরে বলেন ঠিক কিনা? এগুলি দালাল। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কত বড় মারাত্মক কথা। তোমার বাপ জান্নাতের মালিক, তুমি কি জান্নাতের মালিক? জান্নাতের মালিক যিনি, তিনি কে? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার আরেক পাগল গিয়ে বলছে জননী, বলছে না? আরেক পাগল গিয়ে বলছে জননী। এবার জননী কোথায়, তুমি কোথায়? শোক দিবস কোথায়, বিরিয়ানি কোথায়? জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ তাআলা সার দেন কিন্তু ছেড়ে দেন না। গত 5ই আগস্টের আন্দোলনে প্রমাণ হয়েছে যে আল্লাহ পাক আছেন নাকি নাই। গরিব মানুষগুলো ইসলাম কবুল করে আগে, জীবনও দেয় আগে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে গরিব মানুষগুলিকে আল্লাহ পাক নবীজির সাথেই ধনী মানুষের চাইতে 500 বছর আগে রাব্বুল আলামিন হুজুরের সাথে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষ, তাদেরও তো কিছু ইজ্জত, সম্মান, ভালোবাসা, মহব্বত দরকার আছে না ভাই? অহংকারের ঠেলায় নিজের সিকিউরিটি গার্ডকে, নিজের গাড়ির ড্রাইভারকে সালাম দেয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে 10 বছর আমি চেষ্টা করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আগে সালাম দেব। 10 বছরের চেষ্টায় আমি ফেল করেছি, পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের 11 জন স্ত্রী ছিল। স্ত্রীরা বলেছেন চেষ্টা করেছি জীবন ভরে হুজুরকে আগে সালাম দেব, কিন্তু আমি যখন মনে মনে ভেবেছি হুজুরকে আগে সালাম দেব, মনে মনে ভাবার আগেই আল্লাহর নবী আমাকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ধনী মানুষেরা হিসাবের কাঠগড়া, হিসাব দিতে দিতে হিমশিমি খায়, আর গরিব মানুষ জান্নাতে গিয়ে পুরান হয়ে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই গরিব মানুষ কাঠমিস্ত্রি বেচারা ইসলাম গ্রহণ করলো। গ্রহণ করার পর 2 জন নবী বলেন, এই মিয়া শোনো, তুমি যে ইসলাম গ্রহণ করছো, এই দোয়া কালাম তোমার শিখিয়ে দিলাম, এগুলি পড়বা। আর তোমার সিরিয়া দেশের মাঝামাঝি গিয়া, কারণ তোমার দেশের প্রধানমন্ত্রীও কাফের, প্রেসিডেন্টও কাফের, তারপরে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা আছে সব কাফের, জনগণ একটাও মুসলমান নাই। তাদেরকে গিয়ে আমরা কালেমার দাওয়াত দেব, তারা যদি আমাদের কালেমার গ্রহণ করে তাইলে তো ভালো কথা। আর কালেমা যদি গ্রহণ না করে তাইলে তো, আর আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, বেয়াদবি করে আমাদেরকে রিমান্ডে নেয়, জেলখানায় নেয়, হুমকি দেয়, ধমকি দেয়, এমন ঘটনা যদি ঘটে আর এই খবর যদি তোমার কাছে যায়, তখন কিন্তু দোকানদারি নিয়ে, মিস্ত্রি পেশা নিয়ে তখন তুমি বসে থাকবা না, দৌড়ে চলে আসবা আমাদেরকে রক্ষা করার জন্য, নবীদেরকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? কইছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি আমার কাছে খবর পাঠায় বা আমি যদি খবর জানতে পারি, তখন আমি আমার দোকানদারি নিয়ে তখন আর বসে থাকবো না। 2 জন নবী চলে গেলেন শহরের মাঝখানে গিয়ে কালেমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর এলাকার লোকগুলো তারা ভালো ব্যবহার করে নাই, তারা বলল তোমরা মিথ্যুক। জোরে বলেন, নবীরা কি মিথ্যুক হতে পারে? নবীদেরকে বলা হলো মিথ্যুক, নবীদেরকে বলা হলো দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। বর্তমান জমানায় হইলে বলতো রাজাকার। বলছে না বলে নাই? বলতো না বলছে? তারা বলেছে। আর গাছের গোড়ায়, গাছের আগায় উঠে এত লাফালাফি করছিল যে এত লাভ আমার দেশের ব্যাঙেরাও জানে না। জোরে বলেন ঠিক না ভাই? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি বলছিলেন, কি বলছিলেন জানেন? উনি বলছিলেন গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না, গাছের গোড়ায় আছে 12 কোটি। জোরে কোন কত কোটি? এই 12 কোটি গাছের গোড়া ধরে এমন ভাবে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে না পড়ে নাই? এমন বিপদে পড়ছে, বিপদ আপদ মুসিবতে পড়লে ভাইরা আমরা একটা দোয়া পড়ি। দোয়াটার নাম কি? আরো জোরে কোন নাম কি? দোয়া ইউনুস। কিন্তু ওরা যে বিপদে পড়ছে, এদের কপালে দোয়া ইউনুসও নাই, দোয়া ইউনুস পড়ার সুযোগও নাই। কারণ কি জানেন? কারণ হইলো ওরা পালিয়ে যাওয়ার পর যাকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, ওই লোকটার নামও ডক্টর ইউনুস।
জোরে কোন ঠিক কিনা? কারণ এই দোয়া ইউনূস যদি পড়ে তাহলে ইউনূসের নাম মুখ দিয়ে আসে, কলজা ফাটিয়া যাবে, কপালে দোয়া ইউনূসও নাই। জোরে কোন ঠিক না ভাই? তাকে ইন্ডিয়া থেকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে স্যার, আপনার দেশের জনগণ এই মূর্তিগুলি ভাঙতেছে কেন? কই যে ওর আব্বার মূর্তি ভাঙতেছে, এটা আমারে জিজ্ঞেস করেন কেন? এটা ওর মেয়েরে জিজ্ঞেস করেন, ওর মায়ের জিজ্ঞেস করেন কেন তার আব্বার মূর্তি মানুষে ভাঙে, সে কি আকাম করছে এই জবাব দিক। যদি বলেন ঠিক কিনা? তবে বাংলার জনগণ মনে করে যে ওর বাপ ওর থেকে কিছু হইলেও ভালো ছিল। জোরে বলেন ঠিক না ভাই? শোনেন, একটা গল্প মনে পড়ে গেছে, রাগ করতেছেন না তো আপনারা? প্রিয় ভাইরা, এক লোক কাফন চুরি করত। কাফন চুরি করা এটা কি ভালো সুর না শেষরা সুর? মারাত্মক শেষরা সুর। কাফন চুরি করতো, এই কাফন চুরি করে সংসার চালায়, জীবিকা চালায়। এই লোকটার মৃত্যুর সময় হয়ে গেছে। এই মৃত্যুর সময় সে তার ছেলেকে ডেকে বলছে, এই ছেলে শোন, আমি তো আজীবন কাফন চুরি করলাম, মানুষেরা তো আমাকে খারাপ বলে, আমি মরে যাওয়ার পর তুমি এমন কিছু কাম করবা যাতে করে মানুষেরা অন্তত তোমার থেকে আমারে ভালো বলে। কথা বুঝেন নাকি বুঝেন নাই? ওর বাপ মরছে, মরার পর কাফন দাফন করার পরে পরের দিন সে ওই ছেলে চিন্তা করে যে আব্বা যে আমার ওসিয়ত করে গেল যে আব্বা মৃত্যুর পর আমি এমন কিছু কাজ করব যাতে করে মানুষেরা আমার থেকে বাবারে ভালো বলে। সেইবার চিন্তা করতে লাগলো কি করা যায়, কি কাম করলে মানুষেরা আমাকে আমার আব্বারে ভালো বলবে আমার থেকে। শুয়ে শুয়ে চিন্তা করে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে, আজকে কাফন চুরি করবো, এলাকায় লোক মারা গেছে, কবরস্থানে চলে গেছে, কাফন চুরি করবো, ওই কাফনের কাপড় তো চুরি করবোই, চুরি করিয়া লাশ উলঙ্গ করে গাছের সাথে ঝুলে থুমু। কথা বুঝেন নাই? লাশ ঝুলে রাখছে, তারপরে এলাকার লোকজন দৌড়িয়ে আসছে, ওর বাপ মারা গেছে, ওর ছেলে জিন্দা, ওর ছেলে ছাড়া অন্য কেউ এ আকাম করবে না। আইসা সবাই দেখে তো হয়রান, উলঙ্গ মানুষ মরা গাছের সঙ্গে ঝুলে রাখছে, কাপড়ের কাপড়টা চুরি করে নিয়ে গেছে। এই ছেলে দিকে আয়, এই কাম কে করছে? কইছে কেন, এই কাম তো আমি করছি। কেন করছস? আব্বা মরার সময় বলে গেছিল এমন কাম করতে যাতে করে মানুষের আমার থেকে আব্বারে ভালো বলে, এই জন্য চুরিও করলাম, লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে দিলাম। এবার সবাই বলা বলি করতেছে যে আসলে এই ছেলের থেকে ওর বাপ অনেক ভালো ছিল, আসলে এই মেয়ের থেকে ওর বাপ অনেক ভালো ছিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ আলেম ওলামাদেরকে ওর বাপও জেলখানায় ঢুকাইছিল, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানায় ঢুকাইছিল, কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলায় না। যেরকম ঠিক না ভাই? এবার মানুষেরা বুঝে কেমনে নামায়, কেমনে ভাঙ্গে। তোমাদের মূর্তির প্রতি কত মহব্বত, যেই মহব্বত আমার দেশের কোথাও মূর্তির প্রতি এই মহব্বত নাই। হিন্দুরা ভালো করে খেয়াল করেন, হিন্দুরা তাদের পূজার জন্য তাদের মন্দিরে মূর্তি লাগলে আমাদের কোনো আপত্তি, কিন্তু মুসলমানের সন্তান হইয়া মূর্তি পূজা করবা, জায়গায় জায়গায় মূর্তি বানাবা, জায়গায় জায়গায় কি করবা, আব্বার মূর্তি বানাবা, এটা হতে দেওয়া যাবে না। মূর্তির বিরুদ্ধে আমি কথা বলছিলাম 2020 সালে লক্ষ্মীপুর জেলা সদরের মাহফিলে। আমার মাহফিলে সেই দিন 3বার বাধা দেওয়া হয়েছে। কয়বার? 3বার। মাহফিল শুরু করার 14 মিনিটের মধ্যে একবার বাধা, কয় যে মাহফিল শেষ করে দেন। আমার সামনে লোক ছিল প্রায় 15 থেকে 20 হাজার। তখন আমি বলেছিলাম প্রয়োজনে এখানে কিয়ামত হবে, রক্ত সাগর বয়ে যাবে, তারপরে ওয়াজের মাহফিল বন্ধ করা যাবে না। সেদিন নোয়াখালী লক্ষ্মীপুর এলাকার মানুষ বুঝিয়ে দিয়েছে, সেখানে আমি 1 ঘন্টা 15 মিনিট কথা বলছিলাম। প্রিয় ভাইরা আমার, এবার 2 জন নবী চলে গেল, সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলো। ওরা ভালো ব্যবহার করে নাই। কি আচরণ তারা করলো? নবীদেরকে বলল মিথ্যুক। তখন রব্বুল আলামিন বলেন, ওই নবীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফাআজ্জাজনা বিসালিস, আমার পক্ষ থেকে তৃতীয় আরেকজন নবী পাঠাইয়া তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করলাম। তৃতীয় আরেকজন নবী পাঠালাম।
তাফসিরে আদ-দুরুল মানসুরের ভিতরে এসেছে, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে তৃতীয় আরেকজন যাকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল এই লোকটার নাম ছিল বুলিস। আরবিতে বলা হয় বুলিস, ইংরেজিতে বলা হয় পুলিশ। কি বলা হয় কোন তো? এই লোকটার নাম ছিল পুলিশ। তা এইটাই হচ্ছে পুলিশ বাহিনীর দুনিয়াতে আগমনের সর্বপ্রথম ইতিহাস। তার মানে পুলিশের আগমন ঘটেছিল নবীদেরকে সাহায্য করার জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য। আমার দেশের দেশপ্রেমিক সেই পুলিশ বাহিনীকে তারা নিজেদের দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে আমি যা দেখেছি, আমার বাসাটা বেশি দূরে নয়। বাংলাদেশের 2024 সালের আন্দোলন সবচেয়ে মারাত্মক রূপ যেখানে ধারণ করেছিল সেটা হলো যাত্রাবাড়ি এলাকা। কোন জায়গায়? যাত্রাবাড়ি এলাকায়। সেখানে আমি দেখলাম মসজিদে ইমামতি করি, মসজিদ যাইতে পারি না। সর্বনাশ হয়েছে না? নামাজ পড়বো, মসজিদে যাব, অনেক কষ্ট করে মসজিদে গেলাম। একটা বুলেট এসে পড়লো মসজিদের দেয়ালে, আরেকটা এসে পড়লো মসজিদের দরজায়। তখন মনে মনে ভাবলাম, যারা মসজিদে গুলি করে, আল্লাহর করে যারা গুলি করে, আল্লাহ অন্তত তাদেরকে দেশে থাকতে দেবে না। গুলি খাই আমার সাথে লোকটা মারা গেল, গুলি খাই আমার সাথে লোক মারা গেছে, আরেকজনের ঠ্যাঙ্গে গুলি লাগছে, এখনো পা ভালো হয় নাই। এরপরে দেখলাম বিশ্ব রোডে, তারপরও গেলাম, নিজের ইমানের টানে গেলাম, বিশ্ব রোডে গেলাম। যাই দেখি জোহরের সময় যেই লোক দেখলাম, আসরের সময় দেখি আরো লক্ষ লক্ষ, মাগরিবের সময় দেখলাম আরো লক্ষ লক্ষ, এশার নামাজের সময় গেলাম রোডে, গুলি খাইয়া দৌড়ুনি খাইয়া 4 বার দৌড়ুনি খাইয়া পিছনে আসছে। পরে দেখলাম ছাত্ররা, আমি দৌড়ে পিছনে চলে যাই, কিন্তু ছাত্ররা পিছনের দিকে দৌড়ায় না। গুলি পড়ে ইন্ডিয়ান পুলিশ, বাংলাদেশি পুলিশ আর তাদের দলীয় সন্ত্রাসীরা একের পর এক 50 জন 60 জন মানুষ একসাথে গুলি করে, গুলি করা মাত্রই 20টা 30টা লাশ বিশ্ব রোডে পড়ে যায়। তারপরে দেখলাম আমরা দৌড়ে পালায় যাই, মুরব্বীরা দৌড়ে পালায়, কিন্তু কোরআনের আবাবিল পাখিরা সামনে আগায় যায়, পিছনে দৌড়ে পালায় না। ওরা সামনে দৌড়ে যায়। একটা জিজ্ঞেস করলাম যে ভাই শোনো, কোন জায়গায় ছাত্র? কই যে এই পাশের এই কলেজের ছাত্র, আমি দুনিয়া কলেজের ছাত্র, আবার মাদ্রাসার ছাত্রও নামছে, হাফিজি কোরআনরাও নামছে, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম এই যে লাশ পড়তেছে, ভ্যান গাড়ি দিয়ে লাশের স্তূপ নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের কি লাশগুলি দেখে ভয় লাগে না? কই যে আমাদের কলিজায় কোনো ভয় নাই, আল্লাহ পাক আমাদের কলিজা থেকে সমস্ত ভয় উঠাইয়া দিয়েছেন। কোনো জালেম শাসককে আমরা ভয় করি না। আগে ছিল আমাদের 9 দফা, রক্তের কারণে 9 দফা হয়ে গেছে 1 দফা। যতক্ষণ পর্যন্ত 1 দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পিছনে যাব না। কারণ পিছনে গেলেই বাসা বাড়িতে দেশে থাকতে পারবো না, মরতে হবে। আর সামনে গিয়ে যদি মরি তাহলে সামনে আছে স্বাধীনতা, পিছনে আছে তাদের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী। প্রিয় ভাইরা আমার, সামনে আছে স্বাধীনতা। তাই বললাম তোমাদের এতে তো ছেলে শহীদ হয়ে যাচ্ছে, এরপরও সামনে কেন আগায় যাও? আমাদের কাছে কমপক্ষে 10টা সিরিয়াল দেওয়া আছে। যদি বলেন কয়টা? প্রথম লাইন যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় লাইন পিছনে যাওয়ার সুযোগ নাই, তারা সামনে যাবে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আমরা দেখেছি একজন পুলিশ অফিসার, ক্যাডার বাহিনী, ওই দলের ক্যাডার বাহিনী, সে দেখাইলো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, স্যার এই দেখেন, স্যার এই দেখেন, গুলি করি একটা, মরে একটা, 10টা আগায় আসে। আল্লাহু আকবার বলবে না? যেই জাতি এরকম ভাবে রক্ত দিতে জানে, এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। প্রয়োজনে কোরআনের জন্য আবার রক্ত দেব, আবার রক্ত দেব। বাংলার জমিনে কোরআন কারীমকে পার্লামেন্টে, সংসদে পাঠাবো। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? হাত তুলে দেখা।
প্রিয় ভাইরা আমার, আপনারা রাগটা করতেছেন না তো? নিজের চোখে দেখা ওই দিন এগুলি দেখে 3বার মাথায় পানি দেওয়া লাগছে আমার। কয়বার? 3বার মাথায় পানি দেওয়া লাগছে। হঠাৎ দেখেই পড়ে যাচ্ছিলাম, আরে কি করতেছে। এত মানুষ কিভাবে মানুষ মারে? আহা, কোরআনের পাখির দোয়া মিস হয় নাই। সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। আমার দেশের ইন্দুরগুলিও আলেমের পক্ষে, ইন্দুরগুলিও মুসলমানের পক্ষে। ইন্দুরগুলি এত খারাপ হয় নাই যে আমার দেশে এই জালেমদেরকে ইঁদুরের গর্তে জায়গা করে দেবে পালাবার জন্য। যদি বলেন ঠিক না ভাই? প্রধান বিচারপতি যে মাওলানা সাইদি সাহেবের ফাঁসির রায় যে দিছিল, পিটানির ঠেলায় ওই যে বর্ডারে গিয়া, জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে আছে, তারপরেও বিসি লগে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখায় নাকি দেখায় না? জোরে কোন তো? আল্লাহ তাআলা দেখায় দেয়। বুঝে নাও অবস্থাটা কি, জেনে নাও অবস্থাটা কি। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। প্রিয় ভাইরা আমার, এরপরে 2জন নবীরা যখন চলে গেলেন, আল্লাহ পাক পুলিশ পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? তারা এবার এই পুলিশটাকেও, তাফসীরের ভিতরে আছে, এই পুলিশটাকেও আল্লাহ তাআলা নবী বানাই দিছে। তাহলে এবার 2জন নবী, আরেকজন পুলিশ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই 3জনে মিলে কালেমার দাওয়াত দিতে লাগলো। ওরা বিরোধিতা করলো, ওই নবীদেরকে বললো মিথ্যু। এভাবে তারা বিরোধিতা করলো। 3জন মিলে এবার বলল, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ বলা যায় না? এবার 3জনে মিলে বলল, আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় না? সওয়াব কম না বেশি? কত দেখি একবার সুবহানাল্লাহ বললে কদ্দুর সওয়াব হয়? আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, একবার সুবহানাল্লাহ বললে পুরোটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে দেয় কে? একবার এক মাহফিলে যখন আমি এটা বললাম, এই স্টেজের কোনায় এক মুরব্বী বসা ছিল। এখন তো মুরব্বীও বলা যায় না, মুরব্বীও ভাইরাল। জোরে বলে ঠিক কিনা? এই মুরব্বী আমার ডাক দিয়ে বলে, হুজুর আমার একখান কথা আছে। কি কথা বলেন? কই কথাটা হচ্ছে যে আপনি যে বললেন একবার সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গা সব ভরে যায়, এই যে দ্বিতীয়বার যে আবার সুবহানাল্লাহ বললাম, ওই সবটা কোথায় জায়গা হয়েছে এটা আপনি বলেন। কারবার দেখছেন? কারণ বুড়ার মাথায় তো বুদ্ধি বেশি। তো আমি বললাম যে মুরব্বী চাচা রাগ করেন না তো? কই যে না হুজুর রাগ করি না, বলেন। তখন আমি বললাম যে চাচা এখন কি দিন না রাত? কই যে এখন তো রাত। তা আচ্ছা আবার আপনি বলেন তো দিনের জায়গা হইলে কই, দিন গেল কই বলেন। এবার বুড়ামি আটকে গেছে। এবার আমি বললাম যে ভাই, আল্লাহ তাআলার কাছে জায়গার কোনো অভাব। এটা একটা হুজুর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আর মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে মসজিদে নববী থেকে যখন হুজুর বসে থাকতেন, সেখান থেকে উত্তর দিকে তাকালেই উহুদ পাহাড় দেখা যেত, ঠিক না? এই জন্য মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াব সংক্রান্ত উদাহরণ দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে উহুদ পাহাড় সমান, এই কাম করো উহুদ ওই পাহাড়ের সমান সওয়াব হয়ে যাবে। একটা দৃষ্টান্তের একটা উপমা। তারপরও আপনার মাথায় যেহেতু জায়গার জমির কথা ঢুকছে, আমি কোরআন থেকে আপনার একটা উদাহরণ দিই। কোরআনুল কারীমের আয়াত আমার মনে পড়ে গেল। তখন আমি বললাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ বলতে পারলেন না মেয়েরা? নাকি বা সব সুবহানাল্লাহ জমা করে রেখে দেন, বাসায় যাই বলবেন, এরকম ব্যাপারটা কি এরকম? আমি বুঝতে পারছি তাফসীর শুনতে শুনতে মোহমুগ্ধ হইয়া সুবহানাল্লাহ বলার সময় আপনারা পান না। জোরে বলেন ঠিক না ভাই? যেরকম ভাবে যখন গ্রীষ্মকালে লম্বা রোজা হয়, 16 ঘন্টা 17 ঘন্টা যখন রোজা হয়, তখন ইফতারি সামনে নিয়া তারপরে বিভিন্ন রকমের লাল সাদা হলুদ রঙের কি বিভিন্ন রকমের শরবত, তারপরে মুড়ি, পেঁয়াজু, বুট, সোনা, হরেক রকমের ফল,
এগুলির সামনে নিয়ে তাকাই আছে মুয়াজ্জিনের দিকে। মুয়াজ্জিন কখন আজান দিবি, যেই আজান দেওয়া শুরু করলো ইফতারি দেখা মোহমুক্ত হইয়া ইফতারি পড়ার দোয়া বলে গেছে। ইফতারির দোয়া ভুলে গেছে। এরকম হয় নাই ভাই? আমারও এরকম কয়বার হয়েছে। মানে সামনে ইফতারি পাইয়া মোহমুক্ত হইয়া ইফতারির দোয়া ভুলে গেছি। আপনাদের হয়েছে কারো এরকম? কার কার হয়েছে একটু সত্য কথা কোন দেখি, কার কার হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বল। ওরে ভাই রাগ টাগ করতেছেন না তো আবার, যে কেমন বেতাল্লা হুজুর আসলো মনের কথা খুঁজেই বাড়ি করে। প্রিয় ভাইরা আমার, নবীরা বললেন আল্লাহর পক্ষ থেকে আমরা নবী, তোমরা আমাদেরকে মিথ্যুক বললেও আমরা নবী, স্বীকার করলেও আমরা নবী, স্বীকার না করলেও আমরা নবী। তবে আমাদের কাজ হলো আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাজ হলো কি করা জানো? আমাদের কাজ হলো কালেমার দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া মাত্র। এটা কাফের বেদিনদের বেলায় বলা যাবে। ডানে বামে আলেম যারা আছেন, আমার একটা ছোট্ট গবেষণা আছে এখানে। সেটা কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাজ হলো শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়া। এইরকম আয়াত কোরআনুল কারিমে 4 বার উল্লেখ করা হয়েছে। জোরে বলেন কয়বার? 4 বার। 4 বার উল্লেখ করা হয়েছে। একবারও ইমানদারদের শানে বলা হয় নাই। 4 বার উল্লেখ করা হয়েছে কাফের বেদিনদেরকে বুঝাবার জন্য। তার মানে হলো আয়াতের ভিতরে একটা হুমকি আছে, একটা ধমকি আছে। আমরা দাওয়াত দিলাম, তোমরা মানতেও পারো, মানলে জান্নাত পাবা, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়াও কষ্ট পাবা, পরকালেও জাহান্নামে জ্বলতে হবে। তবে তোমাদেরকে শোনায়া দেই হুমকিটা কি, একটু ভালো করে খেয়াল করেন। হুমকিটা হলো তোমাদেরকে শোনায়া দিলাম যে কিয়ামতে হাসরের ময়দানে যখন তোমাদের জাহান্নামে যাওয়ার রায় হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে দায়ী করতে পারবা না, আল্লাহকে দোষী করতে পারবা না যে আল্লাহ আমাদের কাছে নবী পাঠাও নাই, রাসূল পাঠাও নাই কেন? যদি না ওই নবী রাসূল পাঠাতাম তাহলে আমরা আজকে আবু বকর উমরের মতো আজকে আমরাও জান্নাতি হয়ে যেতে পারতাম। নবী রাসূল কেন পাঠাও নাই? তাইলে আমাদের কাজ হলো শুধুমাত্র পৌঁছে দেওয়া। মানতেও পারো, নাও মানতে পারো। এটার ভিতরে একটা হুমকি আছে না ভাই? হুমকি আছে নাকি নাই? নবীরা এটা বুঝিয়ে দিলেন। এই কথা বলে নবীরা চলে যাচ্ছেন। তারা বললো ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যুক। আচ্ছা, কোন নবী মিথ্যা কথা বলতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন পয়গম্বরের আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আছে কোনো গুনাহ? কোন নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। আরেকটা আকীদা নেন, কোন নবীকে কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হয় নাই। আল্লাহু আকবার বলা যায় না? কোন নবীকে হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না, নবীর আমলনামা ওজনও করা হবে না। কারণ গুনাহ তো নাই, ওজনটা করবা কি? আল্লাহু আকবার বলবেন না? ওজনও করা হবে না, হিসাবও নেওয়া হবে না। মিজান, ফুলসিরাত এগুলি নবীদের জন্য নাই। পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক সকল পয়গম্বরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বিনা হিসাবে জান্নাত। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরেকটা আকীদা যোগ করে দেই ভাই, সেটা হলো মুসলিম শরীফে হাদিসে আছে কোন পয়গম্বর কবরে ঘুমায় নাই। আমরা কথায় কথায় বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায় শুয়ে আছে। এটা আমরা আমাদের নেচার অনুযায়ী বলি, ঠিক না ভাই? এটা আমরা আমাদের চিন্তা অনুযায়ী বলি। কারণ হুজুরের রওজা যদি কেউ খুলে দেখতে পাবে যেরকম দাফন করা হয়েছিল ওরকম শুয়ে আছে। কিন্তু আসলে কি করছে এটা ধরার মতো, দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদের চোখে দেন নাই। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজে ঠিকই দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের হুজুর যখন কোন কবরস্থানে কাজ দিয়ে হাইটে যাইতেন, কবরের ভিতরে কি হয় এটাও তিনি দেখতেন। দেখাই তো কে? নবীজি মেরাজ থেকে নেমে এলেন, বললেন ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজে যাচ্ছিলাম বুরাকে চড়ে, ফিলিস্তিনে মসজিদে আকসায় যখন যাচ্ছিলাম, হযরত জিবরাইল যখন বুরাকের উপরে চড়ে আমাকে নিয়ে যখন
তুর পাহাড় এলাকা যখন পাড়ি দিচ্ছিল তখন আমি দেখলাম তুর পাহাড়ের কাছে একটা লাল ছোট্ট টিলা আছে। ওই টিলার নিচে হযরতে মূসা আলাইহিস সালাম এর কবর। রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালামকে আমি দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ইমাম বাহেকি রহমতুল্লাহ আলাইহি এই মর্মে আলাদা কিতাব লিখেছেন, কিতাবটা আছে আমার কাছে, কি হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম। সুবহানাল্লাহ বল। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই মর্মে তিনি 40টা হাদিস উল্লেখ করেছেন। কয়টা? সকল নবী কবরে জিন্দা এবং দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়ে। কিন্তু ভাই দুনিয়ার জীবন আর কবরের জীবন অনেক তফাৎ, অনেক পার্থক্য আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, নবীরা যখন এটা বলে চলে যাচ্ছিলেন সিরিয়া দেশ থেকে যে আমরা চলে যাই, আমাদেরকে বিদায়, আমরা চলে যাই, আমাদের দায়িত্ব আমরা পালন করেই ফেলছি। কাফেরদের বেলায় এটা বলা যায়, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় উম্মাতুল ইজাবা, অর্থাৎ নবীদের ডাকে সাড়া দানকারী উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? তাদের বেলায় কাজ কি? তাদের বেলায় আপনি বলতে পারবেন না ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের বেলায় বলতে পারবো না ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ ছিল পৌঁছানো, আমি পৌঁছে দিয়ে গেলাম। কারণ না, এটা কাফেরদের বেলায় বলা যাবে, মুসলমানদের বেলায় বলা যাবে না। কেন বলা যাবে না? কাফের হলে বলা যাবে, মুসলমানদের বেলায় বলা যাবে না। কেন বলা যাবে না? কুরআন কারীমে সূরা আলে ইমরানে রব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলা যাবে না? রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকতেই হবে যেই দলের কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। অবশ্যই তোমাদের মধ্যে এই দলটা থাকবে। এই দলটা তো কাফেররা হবে না, বেদিনরাও হবে না। এই জন্য যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে কোনো নবী আলাদা আলাদা ছেড়ে দেন নাই, তাদের সবাইকে নিয়ে ইসলামের দল গঠন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের দল গঠন করেন নাই? জোরে বলেন করেন নাই? করেছেন। এই জন্য মুসলমানদেরকে আপনি যে আমি দাওয়াত দিলাম মানতেও পারেন, নাও মানতে পারেন না, এটা মুসলমানদেরকে বলা যাবে না। এই জন্য কোনো মুসলমান কালেমা পড়ার পর বলতে পারবে না যে আমি নামাজ পড়লেও পারি, না পড়লেও পারি, ইমাম সাহেব হুজুরের সমস্যা কি? এটা কোনো মুসলমান বলতে পারবে না। হয় আপনি মুসলমান থাকেন, নামাজ পড়েন, কালেমা পড়েন, ইসলামের কাম করেন, আর না হয় ঘোষণা দিয়া ডিক্লারেশন দিয়ে কাফের হয়ে যান। তারপর তাইলে আপনিও বাঁচলেন, ইসলামও বেঁচে গেল। জোরে বলেন ঠিক না? কিন্তু ইসলাম ধর্মে মুসলমান নামে থাইকা আপনি মূর্তি বানাবেন জায়গায় জায়গায়, আব্বার মূর্তি, এটা বাংলার আলেমরা সহ্য করবে না, বাংলার জনগণ এটা সহ্য করবে না। জোরে বলেন ঠিক না ভাই? রাগটা করতেছেন না তো আপনারা? আবার এবার দেখেন কি হলো। নবীদেরকে এরকম বাড়াবাড়ি করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হলো, মারধর করা হচ্ছে, গালিগাল দেওয়া হচ্ছিল। আর বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল দেখেন, ইন্না তাতাইয়ারুনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহু আকবার বলা যায় না? সূরা ইয়াসিনে আছে নাকি না? এবার তারা বলল, নবীরা তোমরা বড় কুলক্ষণ, নাউজুবিল্লাহ পড়বেন না? আর মূর্তিওয়ালারা শুভ লক্ষণ, যারা দৌড়ে পালাইছে এরা শুভ লক্ষণ। এরকম ভাবে 300 জন এমপি মন্ত্রী, 300+, এরপরে চেয়ারম্যান, মেম্বার, 14 গোষ্ঠী প্রধানমন্ত্রী একসাথে পালাইয়া যায়, এরকম নজির পৃথিবীতে কোথাও নাই। আল্লাহু আকবার বলা যায় না? এখন বাংলাদেশকে আগে গোটা বিশ্বে মানুষরা ভালো করে চিনত না। আমি বলি আপনারে, এখন চিনছে। দেখেন কেমনে চিনছে। 2008 সালে 6 থেকে 10 পর্যন্ত আমি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গেলাম মসজিদে, এক মুরব্বী আমার জিজ্ঞেস করে, মোহাম্মদ তাল হুনা কাইফাল হাল, তুমি কেমন আছো? আরব দেশের মানুষের আলাদা একটা নেচার, একটা অভ্যাস হলো এই যে তারা যদি কারো নাম না জানে
লোকটা যদি পুরুষ হয় তাকে মোহাম্মদ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আর আমাদের বাংলাদেশের পুরুষ নাম দিয়া আমরা নামের শুরু দিয়া বরকত দিতে চাই, হুজুরের নামের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের নামের বরকত। তখন সে আমার বুকের সাথে জড়াইয়া দলে, তোমরা হুজুরকে এত ভালোবাসো? আমি বলি যে কলিজা খুলিয়া যদি দেখাইতে পারতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সে আমার ডাক দিল, আমাকে বললো মিনাইনা আনতা এ মোহাম্মদ, এই মোহাম্মদ তোমার বাড়ি কই? আমি বললাম আনা মিন দৌলতি বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। যখনই বললাম বাংলাদেশ, তো ফেংটা বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? সে আমারে বললো বাংলাদেশ কোথায়? আমি বললাম যে বাংলাদেশ তাকাউ আলা জানিবিল হিন্দ, বাংলাদেশের অবস্থান হলো ইন্ডিয়ার পাশে। তখন সে বুঝতেছে, বলতেছে ও ঠিক আছে, তোমরা না আগে পাকিস্তান ছিলা? সে বলতেছে তোমরা না আগে কি ছিলা? পাকিস্তান ছিলা। আমারে বলতেছে আরবিতে। আমি বললাম যে হ্যাঁ ওইটাই বাংলাদেশ। তো আর বর্তমানে, আগে মানুষেরা, আরব দেশের মানুষেরা অনেক দেশে মানুষ চিনত না বাংলাদেশ কোথায়, জানতো না কোথায় অবস্থিত। এখন বাংলাদেশের দামাল ছেলে, কামাল ছেলে, সোনার ছেলেদের আন্দোলনে, জালিমদের পলায়নে গোটা বিশ্ববাসী জানতে পেরেছে কোনটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ধর্ম কি। জোরে বলেন ঠিক না ভাই? আমরা এখন আমাদের পরিচয় হলো আমরা জালেম মানি না, আমরা জালেম শাসক আমরা মানি না। সে যেই দলের হোক না কেন, বাংলার জনগণ আন্দোলন শিখেছে, ভবিষ্যতেও কোনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শাসককে বাংলার জনগণ মেনে নিবে না। আপনারা মানবেন বোধহয়? আপনারা মানবেন? আমরা মানব না। এটা বাংলাদেশকে গোটা পৃথিবীতে বাংলাদেশ এই হিসাবে পরিচিত হয়েছে না ভাই? প্রিয় ভাইরা আমার, আরেকটু ভালো করে খেয়াল করেন, এবার মজার জায়গাটা সামনে আসতেছে। নবীদেরকে কুলক্ষণ মনে বলল তারা, এবার নবীরা জবাব দিলেন। কি জবাব দিলেন দেখেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে, নবীদের সাথে কোনো কুলক্ষণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা যেখানে যায় বরকত, রহমত, এলাকা সয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাচ্চারা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, আমার নবী যখন তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন ওই বাচ্চাকে আগে দেখেই সালাম দিতেন, মাথায় হাত বুলাইয়া দিতেন। ওই বাচ্চা যখন ঘরে ফিরত, ঘরে ফেরার পর বাচ্চার মা বাপ বাচ্চার শরীরের মাথার সুঘ্রাণ দিয়া বুঝতে পারত আজকে বুধয় দিনের নবী মুস্তফা ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন, তার বরকতি হাত আমার বাচ্চার মাথায় লাগিয়েছে। সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুবহানাল্লাহ বলবেন না? নবী যেখান দিয়ে যায় সুঘ্রাণ, সারাদিন ওই রাস্তার আকাশে বাতাসে খালি সুঘ্রাণ। আর মরা গাছের নিচ দিয়ে হেঁটে যায়, মরা গাছে ফুল ফুটে, মরা খেজুর গাছ, হুজুর বলার সঙ্গে সঙ্গে পাকা খেজুর ধরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একবার হেঁটে যাচ্ছিলেন, এক সাহাবীর কুয়ার কাছে দিয়া কুয়ার পানি শুকিয়ে গেছে। নবীজির দেখা ওই সাহাবী দৌড়ে আসছে, এক কুলি পানি নিয়ে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি পানিটা নিয়ে আসি, আপনার বরকতি মুখ মুবারক দিয়ে কুলকুচি করে এই পানি যদি আমার কুয়ার মধ্যে নিক্ষেপ করেন, তাহলে আমার বিশ্বাস আপনার জবান থেকে বেরিয়ে যাওয়া ওই পানিতে পড়ার, আমার কুয়ায় পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার শুকনা কুয়া দিয়া পানির জোয়ার এনে দিবেন। এবার নবীজি তাই করলেন, করার সঙ্গে সঙ্গে এই শুকনা কুয়া পানির জোয়ারে ভরপুর হয়ে গেছে। দেখছেন কারবার? নবীরা কি কুলক্ষণ না বরকত? বরকত আর বরকত। এই যে নবীদের সঙ্গে, আসল পয়েন্টটা শোনেন, নবীদের সঙ্গে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো, তাদেরকে গালিগাল দেওয়া হলো, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, মৌলবাদী, এরকম বলে বলে যখন তাদেরকে গালিগাল দেওয়া হচ্ছিল, জেলখানায় ঢুকাম, লাইল্লাম তান্তাহু কানার জুমান নাকুম, পাথর দিয়ে ঢিল মেরে বাইরে পালাম। বর্তমান জমানায় হইলে বলতো ফাঁসির কাস্টে ঝুলাই দেব। তো এরকম বলে বলা যখন হচ্ছিল,
নবীদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছিল, এই খবরটা আল্লাহ পাক ওই যে শহরের উপকণ্ঠে যে কাঠমিস্ত্রি বেচারা ছিল তার কাছে আল্লাহ পাক আপন কুদরতে সেই খবরটা পৌঁছে দিয়েছেন। খবর পৌঁছে গেল সেই কাঠমিস্ত্রির কাছে। গরিব মানুষ বেচারা, ঘোড়াও নাই, গাদাও নাই, খচ্চরও নাই, কোনো কিছু তার কাছে নাই, উট নাই, বাহন নাই, কিভাবে নবীদেরকে বাঁচাবার জন্য দৌড়ে যাবে। এবার ওই বেচারা নবীদের খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মা বাপকে সে ভুলে গেছে, স্ত্রী পুত্র বাল বাচ্চার কথা ভুলে গেছে, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গেছে। কারণ যারা নবী প্রেমিক তাদের কাছে তাদের আব্বা আম্মা, সন্তানাদি, স্ত্রী পুত্র বাল বাচ্চার দুনিয়ার যাবতীয় সম্পদের তুলনায় সবচাইতে বেশি প্রিয় হলো আল্লাহর নবীরা। সবার কথা ভুলে গেছে। এমন জোরে দোকান খোলা কি বন্ধ দোকানের কথাও তার মনে নাই, এমন জোরে দৌড় মারল নবীদেরকে বাঁচাবার জন্য। মনে করেন এখান থেকে মাদারীপুর শহর কত দূর, কয় কিলো হবে? 31-32 কিলো, এর থেকে কম বেশি হতে পারে। যানবাহন নাই, গাড়ি মোটর সাইকেল তো তখন আবিষ্কার হয় নাই। এমন জোরে দৌড় মারলো, এক দৌড়ে গিয়া কয়েক মাইল রাস্তা পার দিয়া এক দৌড়ে গিয়া নবীদের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ওই গরিব মানুষ কাঠমিস্ত্রি বেচারার দৌড়টা রাব্বুল আলামিনের কাছে তোই ভালো লেগেছে। রাব্বুল আলামিন ওই গরিব মানুষের দৌড়টাকে, ইসলামের দিকে দৌড়টাকে আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মতো সূরায় জায়গা করে দিলেন। এই জন্যই তো সূরা ইয়াসিনের ফজিলত এত বেশি। এটাকে বলা হয় ফজিলাতুল মাযকুর। আলোচ্য বিষয়ের গুরুত্বের কারণে আল্লাহ পাক ফজিলত বাড়ায় দেয়। এটা আমার কথা না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ফিকুল আকবরের ভিতরে তিনি এটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। দৌড়ে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে সে তার জাতিকে বলছে, ভালো করে খেয়াল করেন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেম্বার, চেয়ারম্যান, কাফের বেদিন 14 গোষ্ঠী একদিকে, আর 3 জন নবী আরেকদিকে। গালিগাল দেওয়া হচ্ছে, রিমান্ডের জেলখানার ভয় দেখানো হচ্ছে। এবার এই লোকটা মাঝখানে গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি কই দেখেন, 3টা কথা বলছে। কয়টা? এই 3টা কথা রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। ওই গরিব মানুষের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াত বানায়া নাজিল করেছেন। এটা কি আপনারা সহজ কথা মনে করেন? সহজ না কঠিন? কত বড় মারাত্মক কথা। সূরা ইয়াসিনের আয়াত বানায়া দিলেন আল্লাহ পাক। সে মাঝখানে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার জাতির লোকেরা নবীদেরকে মানো। অনুরোধ না অর্ডার? কথা বুঝেন নাই? ডাইরেক্ট অর্ডার, নবীদেরকে মানো। কারণ ঈমান যখন জাহির হয়ে যায় তখন মানুষের ভিতরে অনুরোধের আর কোনো স্কোপ থাকে না। সুবহানাল্লাহ। সে ডাইরেক্ট অর্ডার করলো, ইত্তাবিউল মুরসালিন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, কাফের, সব তো তোমরা কাফের। আমি অর্ডার করলাম নবীদেরকে মানো, ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তারা ইসলাম গ্রহণ করছে? তারা ইসলাম গ্রহণ করে নাই। এবার সে দ্বিতীয় দাওয়াত দিল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আর বিনিময় তোমাদের কাছে কিছুই চায় না। বিনিময় চায় কার কাছে? আর এখন ইউটিউব দিয়া, ফেসবুক দিয়া একটু হাইব্রিড হইয়া ভাইরাল হয়েছে, ঠিক না ভাই? একটু মাত্র ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হয়ে কি কই জানেন? কই যে হুজুর গত বছর তো আপনি আমাদের মাহফিলে আসছিলেন, মনে আছে কিনা? মাদারীপুর, শিবচর, থানা মসজিদের এখানে অমুক জায়গায়। রাগটা করতেছেন না তো আপনারা? আবার আসছিলেন, মনে আসছে কিনা? হাদিয়া তোফা দিছিলাম যা দেওয়ার। কই যে গত বছর তো আপনারা আমার ঠকাইছেন। কথা বুঝেন নাই? আপনারা আমার ঠকাইছেন। তো এই বছর তো কয় হুজুর, এই বছর তো আপনি ভাইরাল হয়ে গেছেন, এই বছর কমিটিও আপনারে চায়, জনগণও আপনারে চায়, আপনার দরকার লাগবে, আপনাকে আসতে হবে। এবার সে বক্তা মনে মনে ভাবলো, আমি তো ভাইরাল হয়েছি,
কমিটিও আমার আমার জন্য পাগল, শ্রোতারাও আমার জন্য পাগল। এবার ভাইরাল বক্তা আর ভাইরাল নাই, এবার ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাস হয়ে গেছে। ভাইরাস হয়ে এবার বক্তা বলছে যে আমাকে যদি আমার এখানে নিতে চান তাহলে ৮০,০০০ টাকার কমে আমার গাড়ির চাক্কা ঘুরে না, গরুর দাম অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরকম বক্তা বোধহয় বাংলাদেশে নাই, আছে নাকি নাই? আর নবীরা দাওয়াত দিলেন। আচ্ছা বলেন তো, কোন নবী দাওয়াত দেওয়ার আগে টাকা নিছেন? কোন নবী দাওয়াতের বিনিময়ে টাকা নিছেন? তো আমাদের কপাল ভালো যে আপনারা স্টেজ সাজাইছেন, মঞ্চ সাজাইছেন, মাইক ভাড়া করছেন, এলাকায় সুন্দর প্যান্ডেল করেছেন, এরপর আমাদেরকে দাওয়াত দিয়েছেন। মজার মজার কত জাতের খানা। মল্লিক ভাই কই? মল্লিক ভাই নাই, পিছনে আছে। এই মজার মজার কত জাতের খানা, আবার গাড়ি ভাড়াও দেয়, আবার হাদিয়াও দেয়, আবার কত রকমের আদর, কত যত্ন। আহারে, এরকম শান শৌকতে যদি নবীরা থাকতেন, আল্লাহর কসম মক্কার ইসলাম মক্কাই থাকতো, মদিনাও যাইতো না, বাংলাদেশে আসার তো প্রশ্নই উঠে না। জোরে বলেন ঠিক না? রাগ করতেছেন না তো আপনারা? নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। কথা ক্লিয়ার? নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, তার মানে বোকা। প্রিয় ভাইরা আমার, আমি জানি আমার টাকা পয়সায়, আমার হাদিয়ায় আমারে জান্নাতে নিতে পারবে না। আমারে জান্নাতে নিলে কে নিতে পারবে? কোরআন কারীম সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবেন, আল্লাহ পাক সুপারিশ কবুল করে জান্নাতে পাঠিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, ওয়াজ আলোচনা বয়ান প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। এবার দ্বিতীয় ওয়াজ করলো, কোনো লাভ হলো না। ৩ নম্বরে ওই গরিব কাঠমিস্ত্রি বেচারা ওয়াজ করতেছে, ওয়ামালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন না? যে আমার কি হলো? এবার দেখেন তো এই ওয়াজ, এটা কিন্তু একটা সূক্ষ্ম ওয়াজ, একটা সূক্ষ্ম বুদ্ধি আছে এটার ভিতরে। দেখি মাদারীপুরের মানুষ, শিবচরের মানুষ, শহর এলাকার মানুষের মাথায় বুদ্ধি বেশি থাকে, ভালো ভালো খাবার খায়। দেখি আপনারা এটা ধরতে পারেন কিনা। সে এবার বললো যে আমার কি হলো, কেন আমি আল্লাহরে মানবো না, কেন আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না? আল্লাযী ফাতারানি, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং মৃত্যুর পর আমার তোমাদের সকলেই সে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আচ্ছা, এটার ভিতরে একটা ইঙ্গিত আছে কিনা? মাদারীপুরের মানুষ বলেন, এই আয়াত দ্বারা কি বোঝা যায়? এই কাঠমিস্ত্রি কি নবীদের লোক না কাফেরের লোক? কাদের লোক? কইছে কাফেরের লোক। জোরে বলেন না, কাদের লোক? নবীদের লোক। দুইটা ভাগ হয়ে গেছে, একদল বলতেছে কাফেরের লোক, আরেক দল বলতেছে নবীদের লোক। আর যাদের মাথায় বুদ্ধি বেশি তারা ছিল চুপচাপ। যেরকম ঠিক না ভাই? আমার দেশের বুদ্ধিজীবীরা ইসলামের বিরুদ্ধে যখন কথা কয় তখন তারা চুপ, তখন তারা সুশীল সাজে। যেরকম ঠিক কিনা? আর ইসলামের পক্ষে যখন কথা কয় তখন তারা গন্ধ পায়, ঘ্রাণ পায়, খালি কয় মৌলবাদ মৌলবাদ। যেরকম ঠিক না ভাই? তো মৌলবাদীর যে গুরুত্ব কদ্দুর এবার বাংলার জনগণ হারে হারে টের পাইছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে কি হলো? সে যখন এটা বলল, কাফের বেদিনেরা বুঝে গেছে সে আমাদের এলাকার ছেলে হওয়ার পরেও নবীদের দলে যোগদান করেছে। তোমার পরিচয় কি বলো? বাবার নাম কি? গ্রাম কোথায়? বাড়ি কোথায়? বলো তুমি আসলে কোন দলের, এটা আমাদেরকে বলো। তুমি কোন দলের এটা আমাদেরকে বলো। সে যতই বললো, আমার বাংলাদেশেও এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? কোন দলের বল, কোন দলের বল। তারপরে ধরে ধরে তাকে এক পর্যায়ে বলছে, বেচারা বেটা তুই তো শিবির। সে বলছে যে না ভাই আমি তো শিবির না। আমি কি না? আমি তো শিবির না, আমি তো হিন্দু, আমার নাম বিশ্বজিৎ। তারপরে কয় হিন্দু হইল তুই শিবির। এরপরে তারে ধইরা তারা কুবাইয়া জায়গায় মারে ফেলেছে। যেরকম ঠিক না? এরকম ঘটনা কি আগেও ছিল নাকি ছিল না? আগেও ছিল। আমি কি সত্য বললাম না মিথ্যে বললাম? প্রিয় ভাইরা আমার,
রাগটা করতেছেন না তো আপনারা? আমি তো মল্লিক ভাইরে খুঁজি, মল্লিক ভাই গেল কই? তখন দেখি যে আসছে, আলহামদুলিল্লাহ। কোন যতবার বললো আমি ওই দলের লোক না, আমি ওই দলের কেউ না, আমি শিবির হইতে হইলে তো মুসলমান হওয়া লাগে। জোরে বলেন ঠিক না ভাই? কই যে আমি হিন্দু, আমি বিশ্বজিৎ, তারপরে তোরা তাকে মারি ফেলছে। এরকম ভাবে সার্চ করা হচ্ছিল, তুমি কোন দলের বলো, কোন দলের বলো। এবার সে বলল কেউ দূরের থেকে বেক্সি মারে, কেউ ঢিল মারে, কেউ ধমকি মারে, তাড়াতাড়ি বল কোন দলের, আসল পরিচয় প্রকাশ করো। এবার আসল পরিচয় প্রকাশ করতে গিয়া এই মিস্ত্রি বেচারা বলতেছে, আমার পরিচয় যখন জানতে চেয়েছে, শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের রব, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আমার রব, তোমার রব কে? আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি ঈমানদার। ফাসমাউন মানে ফাসমাউনি, আলেমরা ভালো বোঝেন। তার মানে এখানে তাফসিরে জাল্লাইনে উল্লেখ করা হয়েছে, নুনের নিচে একটা জের দেওয়া আছে, এরপরে একটা ইয়া ছিল, এটা বোঝাবার জন্য। ফাসমাউনি, ভালো করে শুনে রাখো, আমি ঈমানদার, আমার পরিচয় হলো আমি গোলাম কার? আমি আল্লাহর গোলাম। তবে আচ্ছা আপনারা বলেন, এই পরিচয় যখন সে দিল, এই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বেড়ে গেল। কেউ হাত দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ ঠ্যাং দিয়ে মারে। মার খেতে খেতে বেচারা দাঁড়ানো ছিল, বসে গেছে, মায়ের সইতে পারে নাই। এরপরে আরো মারতেছে, সইতে পারে নাই, বেচারা উপুর হয়ে শুয়ে গেছে। ওরা মনে করছে মারা গেছে, আসলে এখনো মারা যায় নাই। এরপরে তার লাশের উপরে দাঁড়াইয়া কাফের বেদিনেরা লাশের উপরে দাঁড়াইয়া নাচতেছে, নৃত্য করতেছে। এগুলি তো আগের যুগে ছিল, বর্তমান যুগেও মুসলমান নামের কাফেরেরা, জালেমেরা মুসলমানদেরকে লাঠি দিয়ে পিটাইয়া, সাপের মতো পিটাইয়া মারার পরে লাশের উপরে উঠে তারা নৃত্য করেছে। যেরকম ঠিক না ভাই? আল্লাহ, আগের যুগে কাফেররা যা করেছে, আবার তারা বুক ফুলে বলে তারা নাকি মুসলমান। আবার তারা এটাও বলে যে গজে চড়ে মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। তোর বাপের মাথা, তোর বাপের মাথা। মা দুর্গার কারণে ফসল হয়? যেরকম ফসল হয়, মা দুর্গারে বানাইছে কে? কয় আল্লাহ বানাইছে। মা দুর্গারে বানাইছে কে? ওরা নিজেরা। কারা বানাইছে? ওরা নিজেরা বানাইছে। চিন্তা করছেন? কুত্তার মূর্তি বানায়, নিজেরা আবার মূর্তিরে সেজদা করে। নাউজুবিল্লাহ করবেন না? মা দুর্গারে বানাইছে কে? ওরা নিজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চা মানুষ, শিশু মানুষ, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ব্রাহ্মণ ঠাকুর মূর্তি বানাইতো। জানেন না আপনারা? এই যে মূর্তি বানাইতো, ভাই সমস্যা হচ্ছে না বেশি? মূর্তি বানাইতো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা মানুষ, তার সামনে একটা মূর্তি বানাইয়া আজর ব্রাহ্মণ বলতেছে যে ইব্রাহিম, এই মূর্তি তোমার স্রষ্টা, আমার স্রষ্টা, তুমি এই মূর্তির সেজদা করো, তুমি এই মূর্তিরে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ তো, মাথায় বুদ্ধি আছে নাকি নাই? মারাত্মক বুদ্ধি, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা, এই যে মূর্তিটা যদি স্রষ্টাকে সেজদা করা লাগে, আমি দেখলাম কিছুক্ষণ আগে আপনি মূর্তিটা বানাইছেন, তাহলে আপনি মূর্তির স্রষ্টা, এই মূর্তিকে বলেন তাড়াতাড়ি আপনাকে সেজদা করতে, নাহলে কিন্তু বাইরে ঠ্যাং টং ভাঙিয়ে গেলাম। কথা বলছেন নাই? এটারে কোন আপনারা সেজদা করতে? তখনই মানুষেরা বুঝছে মর্নিং সুজ দ্য ডে, সকালটাই প্রমাণ করে বিকালটা কিরকম যাবে। এই ছেলে বড় হলে কিছু একটা হবে। সকল নবী শিশুকালে, ভালো করে খেয়াল করেন, শিশুকালে, কিশোরকালে, যৌবনকালে, নবুয়ত পার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করেছে,
যে কাজগুলি দিয়ে তার সমাজের সকল মানুষ বুঝেছে এই ছেলে বড় হলে কিছু না কিছু একটা হবে। এইরকম ছেলেবেলে নবুয়েলা চরিত্রের এরকম ছেলেবেলে আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটিতে আছে নাকি নাই? নবীদের অনুসরণকারী আছে না ভাই? আছে। এই ছেলেদেরকে টার্গেট করে করে আবরারের মতো তারা পিটাইয়া পিটাইয়া ওই ছেলেদেরকে মেরে ফেলেছে। যেরকম ঠিক না? কারণ এই জাতীয় ছেলে যদি দেশে থাকে, তবে দুঃখের বিষয় হলো এক জায়গায় ভালো করে খেয়াল করেন, বাংলাদেশি বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, দলীয় সন্ত্রাসী বাহিনী, কয়টা বাহিনী আছে মোট? 6টা বাহিনী। যেরকম কয় বাহিনী? 6 বাহিনী মিলিয়া হাজার হাজার মানুষ খুন করে গুম করে তারপরে নিশিরাতে দিনে রাতে হত্যা করে লক্ষ লক্ষ গুলি করে। দুঃখের বিষয় ক্ষমতা ধরে রাখতে পারো নাই। চেয়ারে পয়সা মনে করছিলে তুমি ক্ষমতার মালিক, ক্ষমতার আসল মালিককে। যুগে যুগে যারা ক্ষমতা পাওয়ার পর, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর ক্ষমতাকে যারা ভুলে গেছে, প্রতিনিধিত্ব সে যে ক্ষমতার মালিক না, আসল ক্ষমতার মালিক যে আল্লাহ, এইটা যারাই ভুলে গেছে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে দেখাইয়া দিয়েছেন। কখনো ল্যাংরা মশা দিয়া, কি দিয়া? আমি যখন এই নমরুদের কাহিনী পড়ি কোরআনে, ঘটনা আছে না, চিন্তা করলাম যে হাদিসের ভিতরে আছে ল্যাংরা মশা, তাফসীরের ভিতরে আছে কি মশা। তো আল্লাহর কাছে কি ভালো মশার অভাব ছিল? অভাব থাকলে বাংলাদেশে কিছু ডেঙ্গু মশা চিকুনগুনিয়া নিয়ে যেত। যেরকম ঠিক না? এই মশাটা ল্যাংরা হইল কেন আমি চিন্তা করতে লাগলাম। পরে এক জায়গায় চিন্তা করলাম যে কি বাংলাদেশে কিছু কিছু রাস্তা আছে ভাঙ্গাচুরা, অনেক রাস্তায় তো আমরা যাই, কিছু কিছু রাস্তা আছে ভাঙ্গাচুরা। আমার প্রাইভেট কার থাকে পিছনে, সামনে ট্রাক্টর দৌড়ে চলে যায়। বিশ্ব রোডে হইলে ট্রাক্টরের বাপের পক্ষে সম্ভব প্রাইভেট কারের আগে চলা? এটা কোন রাস্তা যে রাস্তায় প্রাইভেট কার পিছনে থাকে, ট্রাক্টর আগে চলে যায়, সিএনজি আগে চলে যায়? তার মানে এবার বুঝছেন তো রাস্তার কন্ডিশনটা কি। এবার নাকের ভিতর দিয়ে ল্যাংরা মশাটা ঢুকছে। এই নাকের ভিতরে রাস্তাটা কি বিশ্ব রোডের মতো না? ওই ট্রাক্টর মার্কা ভাঙাচুরা, কোথাও বাঁকা, কোথাও চাকা, তারপরে কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর পথ। যেরকম ঠিক না ভাই? এই বন্ধুর পথ, উঁচা নেচা রাস্তা, এটা দিয়ে যদি ভালো মশাল্লা ঢুকাই দিতেন তাহলে হেডকোয়ার্টারে পৌঁছতে সময় বেশি লাগতো। যেরকম ঠিক কিনা? এই জন্য যেমন কুকুর তেমন মুগুর আল্লাহ তাআলা পাঠাইয়া যাতে করে দ্রুত হেডকোয়ার্টারে যাই পৌঁছতে পারে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ কবেন না? মাথার ভিতরে পৌঁছে গেল, মগজ খাচ্ছে, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এবার সে বলতেছে, মন্ত্রীরা কে কোথায় আসো, মাথার মধ্যে একটু চাপ দাও। যখন চাপ দেয় মশাটা একটু চুপচাপ থাকে। এরপরে আবার চাপ দিতে দিতে মশায় কয়, আসলে এটা তো আমাকে মারার কোনো কাজ হয় না। এবার মশায় কাজ চালায়, চাপেও কোনো কাম হয় না। এবার জোরে ধাক্কা মারো, কিল মারো, ঘুষি মারো। প্রেসিডেন্টের মাথায় নিজের দলের এমপিরা মন্ত্রীরা ঘুষা মারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ করে রাগ, কেমনে কি করা লাগে এটা আমি তো দেখাই দিই। এরপরে তাও মশা হালকা একটু থামে, পরে যখন আঘাত হয়ে যায় মশার ডিউটি সে পালন করতেছে, মাথার মগজগুলি খাইতেছে। এরপরে কিল ঘুষার কাজ হয় না। এরপরে নমরুদ বলছে, আরে তোদের পায়ের নিচে যে জুতা, খরম জুতা, কাঠের জুতা, এই জুতা দিয়ে আমার। যখন মন্ত্রীরা তাদের পায়ের দামি জুতা দিয়া নিজের দলের প্রেসিডেন্টের মাথায় পিড়ায়, মশাটা হালকা একটু থাইমা ছিল, মনে করছিল কি জানি কি আবার ভূমিকম্প আছে কিনা। মশাটা একটু থাইমা ছিল। এরপরে দেখেছে না, এটা তো আমার উপরে লাগে না, এটা তো নমরুদের মাথায় লাগতেছে। এবার মশা আবার ডিউটি পালন করা শুরু করছে। আপনাদের এলাকায় ওই যে ধানুয়া জমি আছে না, যেখানে বড় ধান চাষ হয়, এরকম জমি আপনাদের এলাকায় আছে নাকি নাই? এই জমিগুলোতে ওই যে সেলো মেশিন, আমাদের এলাকায় বলে কি মেশিন? সেলো মেশিন। ওই যে কারেন্ট আসার আগে, ইলেকট্রিসিটি আসার আগে ওই যে নিচের থেকে পানি উঠানো হতো,
ইঞ্জিন দিয়া। কি মেশিন? এই সেলু মেশিন সারা রাত চলবে। সেখানে একজন লাইনম্যান থাকবে, এক জমি পূর্বে, এখান থেকে লাইনটা নিয়ে আবার আরেক জমিতে। এরকম ছিল না ভাই? ওই লাইনম্যান সে জমিতে লাইন দিয়া আইসা সেলু মেশিন যাতে সুরে না নেয়, এটা ঘর বানাইয়া অর্ধেক জায়গায় মেশিন, অর্ধেক জায়গায় ওই লোকটা ঘুমায়। জানেন নাকি আপনারা? কারণ বাংলাদেশ তো 7 কোটি মানুষের 7 কোটি কম্বল। আমার কম্বল গেল কই? কথা কন ঠিক কিনা? আমার কম্বল গেল কই? এই জন্য সেলু মেশিনও পাহারা দেওয়া লাগে। ওখানে আরেকজন প্রথম 2-3 দিন সেলু মেশিন স্টার্ট দিয়ে বেচারার ঘুম আসে না, বেচারা ঘুম টুম আসে না। এরপরে 2-3 দিন যাওয়ার পর যখন অভ্যাস হয়ে গেছে, এবার সেলু মেশিন স্টার্ট দিয়ে বেচারা যখন ঘুমাইতেছে, নাকের ডাকে সেলু মেশিনের আওয়াজ ফেল। কথা বুঝেন নাকি বুঝেন না? সেলু মেশিনের আওয়াজ ফেল মাইরা যেরকম ভাবে সে মেশিনও চলছে, সেও ঘুমাচ্ছে। একবারে ঘর ঘর করে ডেকে ডেকে ঘুমাচ্ছে। মেশিনের আওয়াজে তার কোনো অসুবিধা, যেরকম ভাবে এটা বুঝলেন মেশিনের আওয়াজে তার ঘুমে ডিস্টার্ব হয় না। এবার মন্ত্রীদের জুতার পিঠার আওয়াজে নমরুদের মাথায় লাগে, মশারও কোনো ডিস্টার্ব হচ্ছে না। আলহামদুলিল্লাহ কবেন না? এরপরে বেচারা মারতেছে। কিছুক্ষণ পর ফেরাউন নমরুদ বলতেছে, বেটা এই বাড়িতে কাজ হয় না, আমার মগজ খায়া শেষ, তাড়াতাড়ি মুগুর দিয়ে মার। যেমন কুকুর মুগুর, আপনাদের এলাকায় মুগুর বলে তো না কি বলে? যে গরু মহিষ নাইরা দেয়, দাঁড়া দেওয়ার পরে একটা কি খুঁটা আছে না, আপনার কি বলেন? মল্লিক ভাই আপনার কি কোন খুঁটা? এই খুঁটাটারে বড় একটা কি দিয়া মুগুর দিয়ে মারে। সে বললো যে মুগুর দিয়ে মার। যেই মাত্র মুগুর দিয়ে জোরে মারলো, এক পিটার সঙ্গে সঙ্গে নমরুদের মগজ খাওয়াও শেষ। নমরুদের মাথাটা বেলে চামড়ার মতো ঠস করিয়া ভাঙ্গা চৌচির হয়ে গেছে। মশাটারে মারতে পারে নাই। মশা ভু করে উপরের দিকে উঠে কয়, গুড বাই, ডিউটি শেষ, আমি চলে যাই। সুবহানাল্লাহ কবেন না? এবার কোন তো দেখি অবস্থা কেমন হয়েছে। যুগে যুগে যারা বড় বড় জালেমরা বেয়াদবি করেছে, তত ছোট জিনিস দিয়ে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে ঠান্ডা করে দিয়েছেন। নমরুদকে ঠান্ডা করলেন ল্যাংরা মশা দিয়া, ফেরাউনকে ঠান্ডা করলেন পানি দিয়া, ঠিক কিনা ভাই? আবু জাহেলকে ঠান্ডা করলেন, এরপরে কামাল পাশাকে ঠান্ডা করলেন ছোট্ট পিপিলিকা দিয়া, আর বাংলার জমিনের জালেমদেরকে ঠান্ডা করলেন ছোট্ট কচি কাঁচা বাচ্চাদেরকে দিয়া। জোরে কোন ঠিক কিনা? এত বড় বড় মানুষের হাত আমি ব্যবহার করব না, এটা আল্লাহ পাকের নিজামে নিয়মে নাই। ছোট পোলা পানি লাগাই দিছে, পোলা পানি ঠেলাই তো লয় না, মা বাপ তো পরের কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। ওই মিস্ত্রি বেচারাকে মারতে মারতে তার দেহের উপরে দাঁড়াইয়া এরকম ভাবে নাচতেছে, তার তাফসিরে দুরুল মানসুরের ভিতরে আছে যে তার পিঠের গোস্তটা আলাদা হয়ে গেছে। পিঠের গোস্তটা আলাদা হয়ে গেছে। শুনতেছেন আপনারা? শুনতেছেন? পিঠের গোস্ত আলাদা হয়ে গেছে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ভেঙ্গে চতুর্দিকে ছড়ে যাচ্ছে। আল্লাহ পাক ওই সময় বললেন, জিব্রাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা দরজা খুলে দাও। আকাশের দরজা খুলে দেওয়া হলো। আকাশের দরজা খুলে দেওয়া হলো। শেষ, আমার তাফসীর তো শেষ। আকাশের দরজা খুলে দেওয়া হলো। রব্বুল আলামিন বললেন, জিব্রাইল 7 আকাশের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের দরজাটাও খোলা হয়ে গেল। সব দরজা এক বরাবর করো। আর আমার ওই কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে তার চেহারাটা একটু উপরের দিকে উঁচু করে ধরো। আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। শহীদ হওয়ার আগে আগে, রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার প্রাণটা বেরিয়ে যায়। হযরত জিবরাইল তাই করলেন, প্রাণটা বেরিয়ে যায়। আর রব্বুল আলামিন বললেন, জিবরাইল শুধু জান্নাতটা দেখাইলেই হবে না,
আমার পক্ষ থেকে জান্নাতের ডিক্লারেশন, জান্নাতের ঘোষণাপত্র তার কানে কানে শোনাইয়া দাও। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখানো হচ্ছে আর বলা হচ্ছে হাবিব উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন হয়ে গেছে, জান্নাতে প্রবেশ করো, বেহেশতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে তুমি প্রবেশ করো, এটা বলা হচ্ছে। এবার কাঠমিস্ত্রি বেচারা কানে জান্নাতের ঘোষণা শুনতে পায়, চোখ দিয়া জান্নাত দেখতে পাচ্ছে। এবার সে আফসোস করে বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে বলছে আফসোস, যারা আমাদেরকে মারতেছে, আমাকে যারা মারতেছে, তারা যদি জানতো আল্লাহ পাক বিমা গাফার আলী রব্বি বা সববিয়া, যে আল্লাহ পাক আমাকে এই কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন, আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন, এইটা যদি ওরা জানতো তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যারা মারতেছে সে তাদের জন্য কাঁদতেছে। কার কাছে? আল্লাহর কাছে সে কাঁদতেছে। তাফসীরে দুরুল মানসুরের ভিতরে আছে, কাদ ইত্তাসালাত হায়াতুদ দুনিয়া বিল হায়াতিল আখিরা। আল্লাহ পাক তার দুনিয়ার হায়াতটাকে লম্বা করে জান্নাতের হায়াতের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য শহীদরা মরে না ভাই, শহীদরা মরে না। ওরা মনে করলো ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ। স্যার 1 ঘন্টা সময় মাত্র বাকি আছে, আপনি বলছিলেন ঘুমের থেকে ডাইকা দিতে, আপনার ঘুমের থেকে ডাইকা দিলাম, চলেন ওই যে আপনার ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে। ইসলামী আন্দোলন করার অপরাধে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে তারা ফাঁসির মঞ্চে ঝুলায় নাই, ফাঁসির কাছে ঝুলায় নাই। অপরাধ কি? ইসলামের কথা বললে যেরকম ঠিক না ভাই? তাদেরকে ঝুলাইয়া দিল। আর সামনে ডানে বামে পুলিশেরা তারা বলে, আসেন স্যার এদিকে। এরা রশি টসি নিয়ে আসছে, মনে হয় যে হাত বা বাইন্দা টানা হেঁচড়া করে নেওয়া লাগবে ফাঁসির মঞ্চ। আগে তো এরকমই ছিল, টানা হেঁচড়া করে নেওয়া লাগবে। এবার স্যার বললেন যে পুলিশেরা আপনারা আগে যান, আমাকে দেখাই দেন কোন দিকে যাওয়া লাগবে। এমন জোরে জোরে হেঁটে যাচ্ছে। এবার ডানে বামে পুলিশরা পিছনে পড়ে গেছে আর বলতেছে, ফাঁসির আসামি দেখেছি, কিন্তু এই রকম আশ্চর্য ধরনের আসামি আমরা কখনো দেখি না। দেখবা কেমনে? তোমরা দেখো ফাঁসির মঞ্চের দিকে, মৃত্যুর দিকে দৌড়ায়। এখনই লোকটা মারা যাবে, ছেলেগুলো এতিম হয়ে যাবে, মেয়েগুলো এতিম হয়ে যাবে, নাতি নাতনিগুলো দাদা নানা হারাবে, স্ত্রী তার স্বামী হারাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। তোমরা ভাবতেছো এইটা? আর যে ফাঁসির মঞ্চের দিকে দৌড়াচ্ছে সে দেখতেছে আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। দেখছেন কারবার? এই আন্দোলন কেমনে ঠেকাবা? ছেলে মেয়েদেরকে বলে দিয়েছে, ও আমার ছেলেরা শোনো, আমার ফাঁসির পর লাশ নিয়ে মিছিল করা যাবে না, লাশ নিয়ে মিছিল করা যাবে না। বাবা কি করব? আমার রক্তগুলো কাজে লাগাইয়া দিয়া বাংলার জমিনে পার্লামেন্টে কোরআনের কায়েম করে দিবা। এই জন্যই তো ওরা জীবন দিয়ে গেছে, ঠিক না ভাই? যদি বলেন ঠিক না ভাই? এবার তারা ওই কাঠমিস্ত্রিকে মেরে ফেলছে, বাকি একজন পুলিশ ছিল, মনে আছে কিনা? এই পুলিশটারও মেরে ফেলছে। তারপরে 2 জন নবী ছিল, এই নবীদেরকেও 4 জনকে তারা জায়গা মেরে ফেলছে। এবার আল্লাহ তাআলাকে খুশি হবেন না রাগ করবেন? আল্লাহ নবীদেরকে মেরে ফেলাইছে, সহজ কথা। আল্লাহ তাআলা রাগ করলেন। রাগ করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে আকাশ থেকে আমি দলে দলে ফেরেশতা পাঠাইয়া এদেরকে সিজদা করব। ব্যাপারটা এরকম সিদ্ধান্ত আল্লাহ পাক নেন নাই, মাত্র 1 জন ফেরেশতা পাঠাইছে। কয়জন? ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামা ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আকাশ থেকে হাজার হাজার কাতারে কাতারে সৈন্যবাহিনী পাঠাইয়া ওই সিরিয়া এলাকার কাফের বেদিনদেরকে ঠান্ডা করতে হবে এমন সিদ্ধান্ত আমি গ্রহণ করি নাই, বরং শুধুমাত্র একজন ফেরেশতা পাঠাইয়া দিছি। কয়জন? জোরে বলেন না কয়জন? নাম তার জিব্রাইল। একজনকে পাঠাইয়া দিলাম, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যেই এলাকা দিয়ে যেই কাঠমিস্ত্রির বাড়ির গেটের সামনে দিয়া, এই গেট দিয়ে তারা শহরে প্রবেশ করেছিল, লোহার একটা গেট আছে, ওই গেটের উপরে হাতটা রাখো। জিবরিল আলাইহিস সালাম তার হাত ছিল 600 হাতের একটা হাত ওখানে রাখো, আর আস্তে করে একটা চিৎকার মারো, কারণ জোরে চিল্লানি দিও না। কোনো ফেরেশতা যদি জোরে চিৎকার মারে 7 আকাশ 7 জমিন ভেঙে চুরমার হয়ে সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। আপনারা জানেন না জিবরিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা ফু দিবে একটা আওয়াজ হবে, সাউন্ড গ্রেনেড, এবার মারাত্মক পাহাড়গুলি ধুলাবালির মতো উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পাহাড়গুলো ধুলোবালির মতো উড়ে যাবে। 7 আকাশ কাতাইয়ে সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পেরে ভেঙে চৌচির হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা যদি কয়বার আওয়াজ করে, একবার ফু দিলে এই অবস্থা হয়। এবার জিবরিল আলাইহিস সালাম তো ইসরাফিল থেকে আরো বড়, জোরে বলেন ঠিক না? এই ফেরেশতা জোরে চিল্লান মারলে দুনিয়া থাকবে? আস্তে করে একটা চিল্লান মারবা। এবার জিবরিল আলাইহিস সালাম আস্তে করে একটা চিল্লান মারছে। কয়টা? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। সুবহানাল্লাহ বলবেন না? একবার মাত্র চিৎকার মারলো, ওই চিৎকারের আওয়াজে ওই সিরিয়া এলাকার ওই তাদের সরকার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আর কাফের বেদিন যারা ছিল সবগুলির কানের পর্দা ফেটে গিয়া, কলিজা ফেটে গিয়া, তারপরে তাদের হার্ট অ্যাটাক করে ফাইজা হুম খামিদুন, সবগুলি চিৎকারের সঙ্গে সঙ্গে, হঠাৎ চিৎকারের সঙ্গে সঙ্গে সবগুলি মরে চিৎপটাং হয়ে গেছে। আল্লাহু আকবার বলা যায় না? যেরকম আল্লাহু আকবার। সেখানে তো আর কোনো মুসলমান ছিল না, এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট ফেরেশতা পাঠিয়ে অ্যাকশন নিয়েছে। তো এখন কি সারা পৃথিবীতে মুসলমান নাই? প্রায় 250 কোটি মুসলমান, ঠিক না ভাই? এই জন্য সিরিয়া এক ইউনিভার্সিটির প্রফেসর বলছিলেন, কেউ কেউ তাসবিহ পড়ে, দোয়া পড়ে, কালাম করে যে আল্লাহ তুমি যেরকমভাবে কাবাঘর রক্ষা করছিলে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া, আবাবিল পাখি পাঠাইয়া, তুমি ওইরকম পাখি পাঠাইয়া ফিলিস্তিনের মসজিদ রক্ষা করতে পারো না? কয়েকজন অতি বুঝুর্গ এই কথা যখন বলছে, তখন এই সিরিয়ার প্রফেসরের কাছে এই খবর গেল, কইছে আল্লাহ তাআলা আকাশ থেকে জাগে জাগে পাখি পাঠাইতে পারে, তবে পাখি পাঠাইলে ইহুদি খ্রিস্টানদের উপরে মারবে না, মুসলমানদের উপরে মারবে। এই পাখি পাথর মারবে মুসলমানদের উপর, যে 200 কোটি হওয়ার পরেও কেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তোমরা এখনো তোমাদের মুসলমানদের দখলে আনতে পারো না? জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করব, মুনাজাত করব। এই ঘটনা পড়ার পর আমার মাথায় একটা জিনিস চিন্তা আসছে, যে এই লোকটা যে মারা গেল, ডান কাঁধে আর বাম কাঁধে 2জন ফেরেশতা আছে না ভাই? এই ফেরেশতাগুলো গেল কই? এই ফেরেশতাগুলো কই যায়? মানুষ মরার পরে ফেরেশতা কই যায়? পরে খুঁজতে খুঁজতে হাদিসে পাইয়ে গেলাম কই যায়, কি করে, কোথায় দাঁড়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? সেইটা আর আজকে বলা যাবে না, কারণ অনেক লম্বা সময় হয়ে গেছে। কয় ঘন্টা কথা বলছি?